ভাই রে ভাই, আজকে আমি যেটা দেখলাম এটা কি সত্যই ঘটেছে নাকি আমি স্বপ্ন দেখলাম আমি ঠিক বুঝতেছি না। বিষয়টা হলো আজকের মানডে নাইট শোতে আমরা ওবা ফেমির ওপেন চ্যালেঞ্জ দেখতাম। এর জন্য ওবা রিংয়ের মধ্যে এন্ট্রিও নিচ্ছিল। ওবা রিংয়ের মধ্যে আসতেই পেছন থেকে আচমকা একজন সুপারস্টার এসে ওবার ওপরে অ্যাটাক করে দেয়, আর এই ব্যক্তি অন্য কেউ না, এটা হলো ব্রক লেসনার। আরে ভাই, সে তো রেসেলম্যানিয়া 42-তে রেসলিং থেকে রিটায়ার করেছে। এর উপরে আমরা অনেকগুলো আপডেট পেয়েছি। মাঝখানে আমরা এ ধরনের আপডেট পেয়েছিলাম যে হয়তো বা সামারস্লামের আগে ব্রক লেসনার রিটার্ন করতে পারে, গান্থারের সঙ্গে তার ম্যাচ হতে পারে। কোথায় গান্থার রে ভাই? ব্রক লেসনার রিটার্ন করলো এবং সে এসে ওবার ওপরে অ্যাটাক করে দিল। একটা না, দুইটা না, তিনটা না, পরপর 4টা F5 লাগিয়ে ওবাকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। এবং পরবর্তী সময়ে গিয়ে আমরা এই বিষয়টা কনফার্ম হই যে ব্রক লেসনার একটা কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে এবং এই কন্ট্রাক্টটা পল হেমেন নিয়ে গিয়ে অ্যাডাম পিয়ার্সকে দিয়ে দেয়, বলে যে এখানে ব্রক লেসনারের সাইন করা আছে। এখন শুধু ওবা সাইন করলেই ক্ল্যাশ ইন ইডলিতে আমরা ডাব্লিউডাব্লিউইর ইতিহাসের সব থেকে বড় রিম্যাচ দেখতে পেতে পারি। আর সেই ম্যাচটা কি হতে পারে? সেটা হলো বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির মধ্যে রিম্যাচ। হ্যাঁ ভাই, এটা অ্যাকচুয়ালি ক্ল্যাশ ইন ইডলিতে হতে পারে। হতে পারে কি ভাই? এটা তো হবেই। এর জন্যই তো ব্রক লেসনার আজকের মানডে নাইট শোতে রিটার্ন করেছে। ভাই, এত বড় একটা শকিং মোমেন্ট যে আমরা আজকে রতে দেখতে পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি। পার্সোনালি আমার কাছে তো মনে হয়েছে যে রেসেলম্যানিয়াতে ব্রকের সাথে যেটা হয়েছে এটা এনাফ। এরপরে আর অন্য কিছু করার দরকার নাই। ব্রক লেসনার সুন্দর করে রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। কিসের কি রিটায়ারমেন্ট ভাই? ব্রক লেসনার ফিরে এসেছে। তো সত্যি কথা বলবেন তো যে ব্রক লেসনারের রিটার্ন করাতে আপনারা কি খুশি? যদি আমি আমার কথা বলি তাহলে পার্সোনালি আমি এই বিষয়টা নিয়ে খুশি, কারণ ব্রক লেসনার রিটার্ন করেছে এবং তার ফিউডটা আবারও কন্টিনিউ হবে ওবা ফেমির সাথে। এখানে গান্থারকে অ্যাড করা হয়নি, এর জন্য আমি অনেক বেশি হ্যাপি। যদি এখানে গান্থারকে অ্যাড করা হতো তাহলে এই বিষয়টা আমি পার্সোনালি মোটেও পছন্দ করতাম না। আমি এটা নিয়ে ডেফিনেটলি অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতাম, কোম্পানিকে অনেক বেশি গালি দিতাম, এমনকি ব্রক লেসনারকেও গালি দিতাম এই বিষয়টা করার জন্য। তবে যেহেতু ওবার সাথে ফিউডটা আবারও কন্টিনিউ হচ্ছে, তো এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পার্সোনালি আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি খুশি। কি রাগ করলা?